এ পর্যায়ে প্রবাস সংবাদ। কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টা শুরু হয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ও দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি KCCI প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশের প্রতিনিধি দলের। নতুন করে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হতে পারে বলে মনে করে দুই পক্ষ। কুয়েতের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই সভা একটি ঐতিহাসিক মাইলফলক বলেও জানান তারা। বৈঠকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে পরিচিতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্য সহ বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক খাতের সম্ভাবনা কুয়েতের ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। দুদেশের মধ্যে এই বৈঠকের মধ্য দিয়ে নতুন সূচনা করতে চান বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয়, তো আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়নে এটাকে উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এদেরকে জানিয়েছি যে আমাদের যে একটা বিশাল একটা ইউথ পপুলেশন আছে, আমাদের যে বুমিং IT সেক্টর আছে, গার্মেন্টসে আমাদের তো বিশ্বের মধ্যে দ্বিতীয়তম স্থানে আমরা আছি। ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট আমরা বিশ্বের প্রায় 65 দেশে আমরা এক্সপোর্ট করছি। তো এইসব তথ্য অনেকগুলো হয়তো অজানা ছিল, তাদেরকে আমরা তথ্যগুলো জানিয়েছি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাতারে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ স্কুলে চারু ও কারুকলা এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, বৃহস্পতিবার বাংলাদেশ মাসুরুল হক স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক চারু ও কারুকলা এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত আনোয়ার খুরশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ATM আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ রাশেদ চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। KG 1 থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে চারু ও কারুকলা প্রদর্শনী এবং 6ষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এবছর প্রায় 490টি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সারা বছর নিয়মিত পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের বৈজ্ঞানিক মনোভাব সৃষ্টি ও নেতৃত্বের গুণাবলী অর্জনের লক্ষ্যে এই আয়োজন করা হয়।